crime.com কে ধরার জন্য একজনের নামে ফলস কমপ্লেন করে ফাঁদ পেতেছে, আর তারা যখন তাকে মারতে যাবে ঠিক তখনই ভাইয়া ওদেরকে ধরে ফেলবে। মিস্টার বাচ্চু, মিস্টার মোকলেস, মিস্টার মোহন, মিস্টার ইফতি, মিস্টার মঈনুদ্দিন, মিস্টার আব্বাস উদ্দিন। কে? ইফতি, তুমি? আরমান, তুমি এখানে? আমার যে বিশ্বাসই হচ্ছে না। ইতি, কে এলো রে? আসসালামু আলাইকুম খালাম্মা। আরমান, তুমি? আপনারা এখানে এই ঠিকানায়? হ্যাঁ, গত মাসেই তোর বাবা বদলে এখানে এলো, কিন্তু আমাদেরকে খুঁজে পেলে কি করে? তদন্ত করতে এসে হঠাৎ করে পেয়ে গেছি। কিন্তু ইতি, এভাবে খবর না দিয়ে ঠিকানা বদল করে তোমরা কোথায় গিয়েছিলে বলো তো? আমি ট্রেনিং এর পর চাকরিতে জয়েন করে তোমাদের কত খুঁজেছি। কেন খুঁজেছো? আমাদের ছেলে ট্রেনিং এ যাবার সময় মনে ছিল না? আরে ইতি, ইতি! ওকে ডেকে লাভ নেই, ও রাগ করে আছে। তোমার চিন্তা অস্থির। এমন কোনো দিন নেই যে ইতি তোমার নাম অন্তত একবার বলেনি। ওর জন্য কত বিয়ের প্রস্তাব এলো, প্রত্যেকবার ইতি নাকচ করে দিয়েছে। কেন? উত্তরটা তুমি বরং ওকে জিজ্ঞেস করে জেনে নাও। যাও, ভেতরে যাও। ইতি, ইতি, দরজা খোলো। না, চলে যাও তুমি। এতদিন যখন তোমাকে ছাড়া থাকতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। আহা, আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। প্লিজ ইতি, অন্তত একটা বার আমাকে কথা বলার সুযোগ দাও। ইতি প্লিজ, ইতি প্লিজ, দরজা খোলো। ইতি প্লিজ। আরে শোনো, শোনো, দাঁড়াও। বাপরে, আরে রাগ করে আছো বুঝতে পারছি, আর এটাও স্বাভাবিক। কিন্তু আমার কিছু কথা তোমাকে শুনতেই হবে। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? তুমি জানো কত কষ্ট করে এতগুলো বছর আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। আরে বাবা, এতগুলো বছর তোমার সাথে কাটিয়েছি, তোমার সাথে একই কলেজে পড়েছি। কই কখনো তো তুমি আমাকে বলনি তুমি আমাকে এতটা ভালোবাসো। ইস, কচি খোকা, সব বলে দিতে হবে। গোলাপি রুলটানা কাগজে ভালোবাসার চিঠি পাঠাতে হবে। চিঠির কোনো প্রয়োজন নেই, কিন্তু মুখ ফুটে তো আমাকে একটিবার বলতে পারতে। যদি তোমার মনের কথা আরো আগে আমি জানতে পারতাম, তাহলে কবে তোমাকে খুঁজে বের করতাম। বুঝেছি, কত বড় বাহাদুর আমার জানা আছে। ভাবি আর রত্না কেমন আছে? ওরা যখন বিয়ের কথা পাকা করতে আসবে তখন নিজের চেয়ে দেখে নিও। এতক্ষণ তো খুব ঝগড়া করছিল, এখন লজ্জা কিসের? চোখ খুলো। না না, আমি খুলতে পারবো না। এই নাও সিজার, তোমার কফি। থ্যাঙ্কস ভাবি। সিজার, কাল কিন্তু আপনার জন্মদিন, বিকেলে চলে এসো। তাই নাকি? কই, আমাকে তো কিছুই বলেনি। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে, আমি তোমাকে আগে বলে দিলাম। থ্যাংক ইউ ভাবি। এবার আমি ওকে উল্টো সারপ্রাইজ দেব। ঠিক আছে, তুমি কাজ করো, আমি রান্নাঘরে গেলাম। ওকে ভাবি। কাস্টমস অফিসার আকবর। 4 জন অপারেশনে যাব মানে? শোন, আমাদের টার্গেট একজন সামান্য অফিসার, যার নামে ওয়েবসাইটে একাধিক কমপ্লেইন জমা হয়েছে।
তোরা চারজনই ওর জন্য যথেষ্ট। কিন্তু তুই যাবি না কেন? কি এমন কাজ তোর যে অপারেশনে যাবি না? আজ রত্নার জন্মদিন। হ্যাঁ? আরে শালা, আমি প্রেম করলেই দোষ, আর উনি যে আজ প্রেমিকার জন্মদিন পালন করবে এটা বুঝি কোনো দোষের না? আরে তোরা বুঝতে পারছিস না, আজ রত্নার জন্মদিন। আজ যদি আমি ওদের বাড়িতে না যাই, আরমান আমাদেরকে সন্দেহ করতে পারে। তা অবশ্য ঠিক। ওকে, তবে হ্যাঁ, মনে রাখিস, অপারেশনে যাওয়ার সময় সবার মোবাইল বন্ধ রাখবি। আমি জন্মদিনে গেলাম। ওকে, চল। চল। ভাবি, সিজার তো এখনো এলো না। রত্না, ওই তো সিজার এসে গেছে। হাই, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস। তোমাকে ভাবি সব বলে দিয়েছে, তাই না? রত্না, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো গেছে crime.com এর অপারেশনে। মানে? মানে কিছুই না, ভাইয়া বলছিল crime.com কে ধরার জন্য একজনের নামে ফলস কমপ্লেন করে ফাঁদ পেতেছে, আর তারা যখন তাকে মারতে যাবে ঠিক তখনই ভাইয়া ওদেরকে ধরে ফেলবে। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এনি প্রবলেম? রত্না, তোমাদের ল্যান্ডফোন থেকে আমাকে খুব জরুরি একটা ফোন করতে হবে। ওকে, তুমি ফোন করে এসো। হ্যালো। জব্বার ভাই, হ্যাঁ, ওরা কোথায়? ওরা তো বের হয়ে গেছে। Come back. Come on, hurry up. Who are you? নাসিজার, ও আমাদের সাহায্য করেছে। তুই বুঝতে পারছিস না রবি, আমাদের পরিচয় একজন জানতে পারে মানে আমাদের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়া। না, আপনাদের গোপনীয়তা ফাঁস করার ইচ্ছা থাকলে আমি তো অনেক আগেই করতে পারতাম। তুমি আগে থেকেই আমাদের পরিচয় জানতে? হ্যাঁ, যেদিন ওসি হীরাকে আপনারা খুন করেছেন সেদিন থেকে আমি আপনাদেরকে ছায়ার মতো অনুসরণ করছি। আমি আপনাদের সবাইকে চিনি। আমার সামনে নিজেদের চেহারা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন? কি চাও তুমি? আপনাদের সাথে হাত মিলিয়ে দেশের সেবা করতে চাই। তুমি কি জানো আইনের চোখে আমরা ক্রিমিনাল? যে কোনো মুহূর্তে পুলিশের গুলি আমাদের জীবন কেড়ে নিতে পারে। জানি, জীবনের মায়া আমার নেই। আপনাদের সহযোদ্ধা হতে পারলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব। বন্দুক পিস্তল চালাতে জানেন? না জানলে খুব তাড়াতাড়ি সৌভাগ্যবতীর কপালে দুর্ভাগ্য জুটবে। জানি। যদি আমরা তোমাকে দলে নিতে না চাই? আপনাদের আদর্শকে ফলো করে আমি একা কাজ করে যাব। আমরা কি করে জানবো যে তুমি পুলিশের লোক নাও? পুলিশ আমার বন্ধু নয়, শত্রু। কারণ ওই পুলিশের হাতে আমার বাবা খুন হয়েছিল, যার কারণে আমি আপনাদের কাছে কমপ্লেন করেছিলাম। প্লিজ আমাকে একটা সুযোগ দিন।
সুযোগের প্রয়োজন নেই। তুমি তোমার যোগ্যতা দিয়েই আমাদেরকে সেভ করেছো। ওয়েলকাম, ওয়েলকাম টু crime.com। থ্যাঙ্কস। আজ থেকে তোমার কাজ এসিপি আরমানের উপর নজর রাখা।